সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। বলো তো, এটাকে পেছন থেকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার বাবা। সেদিন চশমা রেখে গেছিলো বাড়িতে, পয়লা বৈশাখের দিন এসেছিলো, তো চশমা রেখে গেছে। আজকে সকাল সকাল পাপা চশমা নিতে চলে এসেছে, কারণ আশে আশে করে আর আশাই হয় না, তো অসুবিধা তো হয়ই না চশমা ছাড়া। তো এসেছে, তো বললাম চলো বাবা একটু খেতে যাই, তুমি একটু গিয়ে দেখবে আমার ক্ষেতের কি অবস্থা আছে, কোথায় কি পোকামাকড়, মানে গাছগুলো কি নষ্ট হচ্ছে নাকি, কি কি দিতে হবে, কি কি স্প্রে করতে হবে বলো, কারণ আমার বাবা তো সবসময় চাষবাস করে তোমরা জানো। তো পাপাকে দেখাচ্ছিলাম, পাপাই যে বলছে এই গাছগুলো তুলে দিবি, তিতা করলা গাছগুলো তুলে দিবি, তারপরে শিম গাছগুলো তুলে দিবি, গোবর দিবি, এবং বলছিল। পরে পাপা নিজে হাতে উচ্ছে গাছগুলো যে মাটিতে বয়ে, মানে পুরো ইসে হয়ে গেছিলো, মাটিতে পড়ে গেছিলো, সেগুলোকে পাপা নিজে হাতে তুলে একদম বাঁশের উপর দিয়ে তুলে দেয়। খুশকে নিয়েছে বলে এখন পারছে না, একটু পরে আর কি তুলে দেবে। আমাদের বাড়িতে আমি আর আমার বাবা একদম একই, মানে একই রকম আর কি, মানে আমাদের মনের মিলটা অনেকটা একই রকম। আমি আর আমার বাবা দুজনেই গ্রামের সমস্ত কিছু পছন্দ, মানে গ্রাম বাংলাটাকে আমরা ভীষণ পছন্দ করি। গ্রামে থাকা, চাষবাস করা, শাকসবজি খাওয়া, টাটকা শাকসবজি খাওয়া, এদিক সেদিক থেকে কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এসে রান্না করা, এই জিনিসটা আমি আর আমার বাবা একদম মানে 100-100 পছন্দ করি, মানে পুরো মিল আছে এই জিনিসটা। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে এরকম কুড়িয়ে কাড়িয়ে রান্না করতে। তো দেখো এখানে সুন্দর ফুল হয়েছে, কালকে কিন্তু তুলেছিলাম অনেকগুলো ফুল, তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কিন্তু প্রচুর ফুল হয়েছে কুমড়ো গাছে। তো কুমড়ো গাছের যেগুলো পুরুষ ফুল তোমরা তো জানো, যেগুলোর বড়া খায়, তো সেগুলোই তুলছিলাম, আর যেগুলোতে ফল এসেছে সেগুলো তুলছি না। তো তোমাদেরকে তো বলেইছি, আমরা প্রত্যেকবারই প্রায় এখানে আমরা চাষবাস করি, কিন্তু এবারে যে ফলনটা হয়েছে এরকম ফলন না কোনোবার হয়নি, কারণ এবার একটু মনোযোগ দিয়ে করেছিলাম আর ইচ্ছে ছিল সব কিছুই করব, কিন্তু ওই যে ঝিঙে চাল কুমড়োটা হয়নি। তো পাপাকে বললাম বাড়িতে আমাদের চাল কুমড়োর চারা হয়েছে আর পুঁই শাকের চারা হয়েছে, নিয়ে আসতে, যাতে করে বর্ষাটা আর কি খেতে পারি শাকসবজি, তাই না? বর্ষাকালে যে সবজির দাম হয়, আর এবারে যে আমার লঙ্কা হয়েছে জানি না বর্ষাটা বোধহয় পেরিয়ে যাবে যদি জল না জমে, এই ক্ষেতে খুব জল জমে। তো আমার ইচ্ছা আছে এই ক্ষেতে মাটি ফেলে আমি গাছপালা লাগাবো আর কি, নারকেল গাছ, সুপারি গাছ, মানে বিভিন্ন ফলের গাছ। সকাল, এই দেখো আমাদের গাছে কি সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে, কিন্তু পাপা বললো প্লাস্টিক বেঁধে দিতে। এই যে ছোটো 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 মাছিগুলো খেয়ে খেয়ে না নষ্ট করে দিচ্ছে। এই যে এত সুন্দর লাউ হয়েছে, দেখো কি সুন্দর লাউ হয়েছে, সব গোল লাউ আর কি, ঘটি লাউ বলে এগুলোকে, ঘটির মতন হয়ে ওঠে, ঠিক আছে? এই যে এগুলো ঘটি লাউ, ওইখানে একটা শুধু বড় হয়েছে ওই পাশে, বাকি সব হচ্ছে, কিন্তু প্রত্যেকটাতে ফল আসার পরেও এই যে মাছিগুলো একদম বিধিয়ে দিচ্ছে, তার জন্য বাবা বললো যে প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে, মানে প্রত্যেকটা লাউ এই যে দেখো মাছি ফুটো করে দিচ্ছে। ওই ওই যে মাছিটা, এই যে মাছিটা দেখো, এই দেখো মাছিটা কেমন করে খাচ্ছে, খুব মাছি। ওই দেখো কি সুন্দর হয়েছে, এটাই একটাই কুমড়ো শুধু বড় হয়েছে, জানি না এখন কুমড়োটা কেমন হবে। আর এদিকে বাবা কী করছে, এই যে তিতা করলা গাছগুলোকে তুলে দিচ্ছে, কত সুন্দর, ওই দেখো একটা ঝুলছে বড়, এই যে করলাটা ঝুলছে। হ্যাঁ, অনেক তিতা করলা গাছ আর কি। এই যে বাবা এদিকে যে ডালটা, এই যে দেখো তো এটা কোন দিকের ডাল, অনেক বড় হচ্ছে। আমার তো ভয় লাগছে শুধু জোকের, এত ঘাস হয়েছে, ঘাস মরা ওষুধ দিতে হবে। এটা তুলে দিল, ওগুলো ফুল কুড়িয়েছি, মানে টুকিয়েছি, এই যে এইসের মিষ্টি কুমড়ো গাছের বড়া খেতে যা ভালো লাগে না, কি বলবো। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভাবলাম পাপাকে নিয়ে আসি, একটুখানি ডগা পাতাগুলো দেই, কিন্তু ডগা পাতাগুলো কেমন কেমন যেন হয়েছে, আর লাউয়ের ডগাগুলো খুব চিকন, মানে খুবই চিকন। আর মিষ্টি কুমড়োর ডগা আমাদের ঘর বাড়ির পাশে যেগুলো হয়েছে ওগুলোই ভালো আছে, এখান থেকে দেওয়া যাবে না, ওইখান থেকে দিই। এখানে এগুলো যেন কেমন কেমন হয়ে গেছে, মানে উপরে উঠে গেছে সব, আর ডগাগুলো যেন কেমন, কোথায় যে কিসের ডগা গিয়ে মিশেছে বোঝা বড় মুশকিল। লাউ, কুমড়ো, তারপর ওইদিকে আবার তিতা করলা, সব একসাথে আর কি। তো বরবটি, প্রত্যেক দিনই বরবটি হয়, খেতেও এত ভালো লাগে বরবটি ভাজা, মানে এক থালা ভাত খাওয়া যায় গরম গরম বরবটি ভাজা দিয়ে, এত টেস্ট লাগে বরবটি। জোকের জন্য মাঝখানে ঢুকতে ভয় লাগে আমার, যে জোক হয়। হ্যাঁ, নিচে নিচে ছড়াইছে, এই দেখো কি সুন্দর লাগছে বরবটিগুলো। তো ওইখান থেকে
ডগা ছেড়ে দিতে চাইলাম তো ওখানে কেমন যেন হয়ে গেছে, তো এই যে এখান থেকে দেখি এখান থেকে অনেক সুন্দর হয়েছে। শ্বশুরবাড়িতে থেকে কিছু জিনিস যদি বাপের বাড়িতে পাঠিয়ে দিই, সেই মোমেন্টটা যে এতটা ভালো লাগে কি বলবো তোমাদের। তো যাই হোক, যদিও বা আহামরি কিছু পাঠাতে পারছি না, ক্ষেতের টাটকা শাকসবজি এইসবই দিচ্ছি আর কি, তারপরেও মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। আমি মিষ্টি কুমড়ার ডগা কাটছি আর বাবা বলছে এই ডগা দিয়ে শুটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তোর মাকে বলবো তরকারি বানিয়ে দিতে। তো এই যে দেখো বরবটি ডগা, মিষ্টি কুমড়োর ডগা, ফুল এসব কিছু দিলাম, যা যা নেওয়া হলো আর কি সব কিছুই বাবাকে দেবো আর কি। বললাম একটা ব্যাগ নিয়ে আসি, বাবা বলে না আমি স্কুটির ডিগ্গিতে ভরবো। তো এই যে বাবা এখন সব স্কুটির ডিগ্গিতে ভরে নেবে, বলে এতগুলো বরবটি আমার লাগবে না, কারণ কে খায় নষ্ট হয়, দুইজন মানুষ, আর এখন তো মিস্ত্রিও নেই আমাদের বাড়িতে, তো পাপা মা আর ভাই তো এগুলো খাই না, তো এই তো দুজন মানুষ, বলে অল্পতেই আমার হয়ে যাবে, তুই অল্প রেখে দে বরবটি। ওই যে বরবটি আমার জন্য রেখে দিল ওখানে। আর এবার পাপাকে ফুলগুলো এনে দিলাম, আর এতগুলো ফুলও তো নেবে না, অর্ধেক নিল, আর বলছি দাঁড়াও টমেটো এনে দিচ্ছি। তো এই যে আমাদের বাড়ির ভিতরে সুন্দর টমেটো হয়েছে জানো, মানে পেকেছে খুব সুন্দর, গাছ পাকা হয়েছে। আর খেতে যেই টমেটোগুলো হয়েছিল সেগুলো তো সব কাঁচাই আমি তুলে এনে ফ্রিজে স্টোর করেছিলাম, আর কারণ জল জমে যাচ্ছিলো, তখন তো বৃষ্টি হয়েছিল ওই সময়টা কিছুদিন আগে। আর এখানে দেখো টমেটোগুলো লাল লাল হয়েছে, আর দেখো এখানে একটা ফুল পেলাম, তো এটাকেও নিয়ে নিলাম। এই দেখো পাকা টমেটো, গাছ পাকা। বরবটি নিছো বাবা, এক ঝুড়ি সবজি হয়ে গেল। এক ঝুড়ি সবজি, চলো দিদু বানাবে আর তুমি খাবা। যাবে যাবে, এই বাবা কি খুশি, খুশি। চলো যাবা। ও বাবা কপালে ব্যথা হবে, কপাল একদম ফুলে গেছে আলুর মতন। গাড়িতে উঠবে, বুম বুম পিপ বুম বুম। এ বাবা রে, ইস কি মজা, গাড়িটা বুঝে এখন। টুটুল টুটুল টাটা দিয়ে দাও, দাদুকে টাটা দিয়ে দাও। ওই যে টাটা দেয়। সকালে যেহেতু পাপা এসেছে তো ভাবলাম চলো একসাথে চা খাই, আমরাও কিন্তু চাটা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরেই এই শাকসবজিগুলো তুলেছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এবারে ভাবলাম উঠেছি যখন একবারে বিছানাপত্রগুলো সুন্দর করে টান টান করে পেতে নিই। বিছানা পাতা থাকলে কি বলতো বাকি কাজগুলো করতেও না অনেকটা এনার্জি পাওয়া যায়। এগুলো কাজ করে আবারও একটু খেতে যাব, আসলে একটা ভিডিও করার আছে, তো সেই জন্য সবজি তুলবো, কাঁচা শাকসবজি আর কি, মানে যা যা হয়েছে। পাপাকে তো তুলে দিলাম, আরও কিছু তুলতে হবে, ওগুলো তো পাপাকে পাঠিয়ে দিয়েছি, আরও কিছু তুলে তারপরে আর কি ইসে করব, ভিডিও শ্যুট করব। তো চলো এবারে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আজকে যেই চাদরটা পাতা ছিল সেটাকে চেঞ্জ করে এই যে এখন এটাকেই পেতে নিলাম। এই চাদরগুলোর লিঙ্ক সবাই চাও, খুব ভালো খুব ভালো, মানে কি বলবো, লিঙ্কগুলো তো আমি কমেন্ট্রি পোস্টে দিয়েই রাখি, যাদের যাদের যেসব লিঙ্ক প্রয়োজন হবে, মানে শর্টস ভিডিওতে যদি আমি কিছু দেখাই সেই লিঙ্কগুলো কিন্তু তোমরা দেখবে কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, ঠিক আছে, মানে শর্টসের যে যে লিঙ্কগুলো থাকে সেগুলো সব কমিউনিটিতে পেয়ে যাবে, আর ব্লগেও যদি কিছু দেখাই সেটাও কমিউনিটি পোস্টে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আমি সুন্দর করে বিছানাগুলো পেতে নিলাম, ঝেড়ে নিলাম। এবারে তোমরা অনেকে কি বলেছো বলো তো, যে এই জিনিসটাকে গুজে দিতে, মানে এরকম করে ঝুলিয়ে রাখতে বলো না। আমার ঝুলিয়ে রাখলে না ভালো লাগে, ওই বড় বড় বিছানার মধ্যে ঝুলিয়ে রাখে, মোটা মোটা ম্যাট্রেস থাকে, ভালো লাগে দেখতে। তো যাই হোক আমারটা যেহেতু মোটা ম্যাট্রেস নয় হয়তো সেই জন্য ভালো লাগে না। তো তোমরা যারা বলেছো এটাকে এইভাবে গুজে দিতে, তো আমি আজকে তোমাদের কথা মতো গুজে দিচ্ছি। অবশ্য গুজে দিলে কি হয় বলো তো, টান টান হয় বিছানাটা, নষ্ট হয় না। আর ঝুলিয়ে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে এই যে আয়ুষ ওঠে, আয়ুষের পাপা উঠবে, ওরা উঠলে বিছানায় আর বিছানার কিছুই থাকে না। বিছানা বলো আর সোফা যতই গুছিয়ে রাখো না কেন, তো সোফার কাপড়গুলো যেহেতু ধুতে দেওয়া হয়েছে তাই এটাই পাতা বিছানা বেড কাভারটা আর কি। তো চলো কাজ করতে করতে কিছু নেগেটিভ কমেন্টসের উত্তর দিই। দেখো সচরাচর নেগেটিভ কমেন্টসের উত্তর আমি দেই না, তোমরা জানোই, আর নেগেটিভ কমেন্টস আসলেও আমি হার্ট ব্রেক দিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। কিন্তু কিছু মানুষ বলতে বলতে অনেকটাই বলে ফেলে, তখন একটু খারাপ লাগে, তারপরেও রিপ্লাই দেই না। কিন্তু আজ যেহেতু আমার একটু কন্টেন্টের অভাব আছে, মানে কন্টেন্টের অভাব নেই আসলে, থাম্বনেল টাইটেলের অভাব আছে, তো ভাবলাম চলো কিছু নেগেটিভ কমেন্টসের উত্তর দেওয়া যাক। না না কোনো কন্ট্রোভার্সি চাইছি না, আমাকে বলা কথাই সেটার রিপ্লাই। তার আগে দেখো এখানে কিছু হালকা ভিজে ভিজে যেই কাপড়গুলো সেগুলো আমি মেলে দিলাম। খুশি খুশি
দেখি 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 সোনাটাকে কই আমার সোনাটা ও বাবা দাঁড়াইছি উরি দাঁড়িয়ে পড়ছো তুমি দাঁড়াইছো সোনা দেখো এখন একা একা ধরে ধরে দাঁড়ায় একা একা দাঁড়ায় আমার বাবাটা নে 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 বাবা দাঁড়াও ঘেমে গেছি ও বাবা ভয় লাগে তো এত ভয় দেখালে তো ভয় লাগে রে খালি ভয় দেখায় এই যে সোনা দেখো দেখো সবাই দেখেছে তো এই যে এখন খুশকে একবারে স্নান করিয়ে ঘুম পাড়াবো এখন যদি এই যে ঘুমের জন্য বায়না করছে এখন যদি ওকে ঘুম পাড়াই একদম 1টা 2টা বাজায় দিবে পরে আর স্নান হবে না এই জন্য একবারে যখন স্নান করে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই যে তো এখন একবার ওকে স্নান করিয়ে ঘুম পাড়াবো মাথায় ব্যথা পেয়েছে এই দেখো ইস কি চাকা হয়েছে বাপরে বাপ কি বলো তো আয়ুষের সাথে খেলতে খেলতে পাকায় হামাগুড়ি কাটা শিখেছে না নতুন টাইলসের মধ্যে এত স্পিডে হামাগুড়ি কাটতে নিয়ে আয়ুষ আরও দুজনে খেলতে খেলতে কোন সময় টাইলসে পড়ে গেছে মাথাটা লেগে গেছে পড়ে গেছে না ও তো টাইল মানে পাকাতেই ছিল ওই হামাগুড়ি কাটতে কাটতে মাথাটা গিয়ে ফ্লোরের মধ্যে গিয়ে লাগে দেখো কি হয়েছে তাই না না এই যে আবার লাগলো খালি ব্যথা লাগে না এখন ঘুম না এখন আগে স্নান তারপরে ঘুম দেখো না ঘুমের জন্য চোখগুলো ছোট ছোট হয়ে গেছে পাপা বলো তো হ্যাঁ তো পারে টাটা বলো তো টাটা টাটা দাও হাত দিয়ে টাটা দাও টাটা টাটা হ্যাঁ এই তো 2 হাত দিয়ে টাটা দেয় টাটা টাটা হ্যাঁ পারি তো আমার শুনে পারে একটা দিদিভাই কমেন্ট করেছে খুশকে দেখতে বলে বিদ্যাসাগরের মতো লাগে মানে বিদ্যাসাগরের কপাল যেমন উঁচু ওরও কপালটা উঁচু হয়েছে তো সেই জন্য যাই হোক আয়ুষেরও কপাল কিন্তু উঁচু ছিল মানে আমাদের আয়ুষ সোনারও কপাল উঁচু ছিল পরে চুল দিয়ে ঢেকে যায় আয়ুষের তো এখন এতটুকু চুল পুরো কপাল পর্যন্ত চুল এখন ওর কপালই দেখা যায় না আয়ুষের তবে আমার মনে হচ্ছে এর চুলগুলো না কার্লি হবে দেখো হ্যাঁ পাপা নে চুলগুলো দেখাই এই দেখো মনে হয় কি এর চুলগুলো না কার্লি হবে মনে হয় আয়ুষের পাপার যেরকম কার্লি জানি না কি হয় দেখা যাক এই যে স্নান করিয়ে নিয়ে আসা হলো স্নান না করালে কপালে মানে ঘুম না পাড়ালে ফোঁটা দিতে দেয় না স্নান করানো হলো খাওয়ানো হলো যে এখন ঘুমাচ্ছে তাই ফোঁটাটাও দিয়ে নিলাম চলো ওর বিছানা রেডি এখন বিছানায় ও ঘুমাবে আর কি আর কোকিলের ডাক বাইরে দিয়ে ডাকছে কি দারুণ লাগে চলো এবারে আমার শর্টস ভিডিওর একটা ভয়েস ওভার দেওয়া বাকি আছে সব এডিটিং শেষ বড় ব্লগ আপলোড এডিটিং সব শেষ মানে আপলোড মানে প্রাইভেট অবস্থায় পাবলিক হয়নি এখনও তো এবারে হচ্ছে আমি মিনি ব্লগটা এডিট করে কিছু ব্র্যান্ড প্রমোশন আছে এডিট করেই স্নানে চলো এখন যেটা দেখলে এটা হচ্ছে 20 তারিখের ব্লগ তারপর ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি কেন করতে পারিনি সেটা আর বললাম না কারণ বললেই বলে যে অনেক কিছু বলে ফেলে মানুষ তো যাই হোক একটু ব্যস্ততার জন্য করা হয়নি নেক্সট আবার তার জন্য কালকে কিন্তু আমি ব্লগ দিতে পারিনি এইটুকু ব্লগ করেছি বলে তো আবার আজকে থেকে ভিডিওটা শুরু করছি তো 2 দিনের ব্লগ আজকে একসাথে দিতে হচ্ছে ঘুম থেকে উঠেই দেখো এটা হচ্ছে 21 তারিখের ব্লগ ঘুম থেকে উঠে মুড়ি মাখা করছিলাম অনেক দিন থেকে খুব খেতে ইচ্ছে করছিল মুড়ি মাখা তো এই যে মুড়ি মাখা করে নিয়েছি কিছু মানুষ বলে বাচ্চা কি শুধু তোমার একারই মানে তুমি ব্লগে এত এই কাজ সেই কাজ নিয়ে আলোচনা করো মানে কি বলবো আমি তাদেরকে এটাই বোঝাতে পারি না তারা তো ভিডিও করে না তারাও কিন্তু এই দিনগুলো ফেস করে বা এরকম সময় মানে তাদেরও যায় আমি যেহেতু ব্লগ করি তাই আমার সাথে প্রতিদিন কি ঘটে কি না ঘটে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেইভাবেই তোমরা যারা কমেন্ট করো তারা হয়তো সেটাই ভাবো যে এই বাবা এই বেশি বলে এরই কি শুধু বাচ্চা আছে আর কি কারো বাচ্চা নেই আরে বাবা এই দিনগুলো তোমরাও ফেস করেছো তোমরা ভিডিও করোনি তাই কাউকে বলোনি আমি যেহেতু ভিডিও করি তাই আমার ডেইলি যেরকমই যাক না কেন আমি সেটাই কিন্তু ভিডিওতে বলি এদিকে দেখো সকাল সকাল ও নিয়ে আসলো শীতল এই শীতলটা অনেকেই চেনো না এটা হচ্ছে আমাদের রাজবংশীদের ফেমাস খাবার বলতে পারো মানে আমাদের এটা হচ্ছে মানে কি বলবো কালী পুজোতে কালী পুজোর সময় খাওয়া হয় যে কোনো স্পেশাল ওকেশনে এই শীতলের রেসিপিগুলো করা হয় এটা হচ্ছে শুটকি মাছ আর কালো কচু দিয়ে বানানো হয় একটা দলা মতন সেটাকে এখনও রোদে শুকোতে দিবে দেখো না কতগুলো হলুদ নিয়েছে হলুদ আর তেল দিয়ে মেখে রাখতে হয় তো ওকে দেখো অবস্থা কতগুলো হলুদ তেল নিয়েছে এতগুলো নিতে হয় না অল্প নিলেই হয়ে যায় ও বুঝতে পারেনি তাই এতগুলো নিয়েছে যাই হোক যেটা বলছিলাম বাচ্চার ব্যাপারে
বাচ্চা নিয়ে ব্লগিং করা, যারা সত্যিই বাচ্চা নিয়ে ব্লগিং করে একমাত্র তারা জানে যে বাচ্চা নিয়ে ব্লগিং করা কতটা চাপ। ঠিক এই কথাটা যখন আমি ব্লগ ভিডিওতে বলি তখনই কিছু মানুষ বলে যে তোমারই একা বাচ্চা হয়, আর কি কারো বাচ্চা হয় না। তো আমি কিন্তু এই ব্যাপারে একবারও বলিনি। আর আমি এটাও বলি আমার মতো প্রত্যেকটা মায়ের একই দিন কাটাতে হয়। তো যাই হোক, কি বলবো, আর আমাকে তো কথা শোনাতে হবে, তাই না? তো এই দিকে দেখো একটা লাউ, এটা কিন্তু পরের দিন, আগের দিন বাবা বলে গেছে যে লাউ কুমড়োর মধ্যে প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে। তো আয়ুষের বাবা কিন্তু এই দেখো সকাল সকাল উঠে সুন্দর বেঁধে দিয়েছে। আর একটা লাউ নষ্টও হয়ে গেছে, এত বড় হওয়ার পর দেখিয়েছিলাম না তোমাদের, একটা লাউ বড় হয়েছে, ওটাই নষ্ট হয়ে গেছে এই মাছির অত্যাচারে। তাই দেখো সমস্ত প্লাস্টিক দিয়ে লাউ কুমড়োগুলোকে বেঁধে দিচ্ছে। মাছির জন্য এত মাছির অত্যাচার, সব এই যে ওর বাবা প্লাস্টিক বেঁধে দিয়েছে। যে মানে কি বলবো, এত মাছির অত্যাচার। এত বড় বড় হয়েছে কুমড়োগুলো। হ্যাঁ দেখো এখানে প্লাস্টিক দিয়ে আমি লাউগুলোকে, এটা বেশি ছোট বান্ধব ওইটাই নষ্ট করে দিবে নালে। হ্যাঁ ওইটাই নষ্ট করে দিবে। এরকম প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছি, তাহলে কি বলতো লাউগুলো নষ্ট হবে না। প্রত্যেকদিন এসে এসে দেখতে হবে, কারণ প্রত্যেক দিনই তো ফল হচ্ছে, তো কোথাও না কোথাও তো ফল হবে। ওই যে একটা দেখো, ওইটা এত সুন্দর ইয়েটা, ওইটাকেও নষ্ট করে চোখের জন্য। চিৎকার, চিৎকার কি চিৎকার কম্পিটিশন না, যতই বলো আগে বলো। নম করো, নম নম করো, নম 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 নম। পারো না নম করতে, পারো না নম। এই যে এইভাবে দেখো, দেখাই দেখাই শিখায়। নম মাথায় হাত দিতে হয় তো, নম। এই যে নম করি, নম দেখি না। গ্যাসের আর ব্যবস্থা হচ্ছে না বন্ধুরা, তাই দেখো এক ট্রলি মানে খড়ি নিয়ে আসা হলো। তো ওইখানে রাস্তার মাথায় রেখেছে, সামনে ওইদিকে খড়ি ফেলেছে। তো খড়িগুলোকে নিয়ে আসা হচ্ছে, তার মধ্যে কাঁচা কাঁচা খড়ি নাকি, আধা কাঁচা না, আরও 2-3টা রোদ দিতে হবে। আমাদের ইমার্জেন্সি খড়ি লাগে, খড়ি শেষ। গ্যাসের জন্য বই বানাতে দেওয়া হয়েছে। বই বানানো হলেও গ্যাসের খুব ক্রাইসিস, বলছে প্রায় 20-25 দিন লাগবে তোমার গ্যাস আসতে বই বানানোর পর। তো দেখো তো কান্না রাগটা উঠে, তো বইটা বানিয়ে রাখবো, দেখি গ্যাসটা যদি আসে। তো এতদিন মানে এই উনুনেই রান্না করতে হবে, মানে এত গরম কি বলবো আর তোমাদের, এই গরমে উনুনে রান্না করা যে জ্বালা। এবারে চলে আসলাম এখানে শাক সেদ্ধ দিতে, সবজি সেদ্ধ দিতে। তোমরা সেই ভিডিওটা দেখেই নিয়েছো। পাহাড়ি চাকমাদের যে রেসিপিটা হয় আর কি, সেই রেসিপিটাই আমি করছি, মানে সেদ্ধ সব। আজকে খুব মানে ইচ্ছে করছিল, ওদের মতনই শীতল দিয়ে মরিচ ভর্তা করেছিলাম। বেলা তো বাজে অনেক অনেক বেজে গেছে, একদিকে লাউটাও কেটে নিই। একদিকে মিনি ব্লগ শ্যুট হচ্ছে, আরেকদিকে তো দুপুরের রান্নাটাও বসাতে হবে, কারণ মিনি ব্লগের খাওয়া দিয়ে তো আর দুপুরের খাওয়া হবে না। তাই আমাকে রান্নাটাও বসাতে হবে বলে আমি এখন লাউ কেটে নেব। আমাকে অনেকেই বলে তোমার ইংলিশ প্রনাউন্সিয়েশন অনেক ভুল হয়। তো দেখো খিদে পেয়েছে বলে একটা কেক খেয়ে নিচ্ছি, যাই হোক বলছি। তো অনেকেই বলে, তো আমি তোমাদেরকে তো 100 বার কেন 200 বার বলবো, 300 বার বলবো, আমার যেটাতে ভুল হয় সেটা তোমরা আমাকে শিখিয়ে দেবে, তবে না আমি পরের দিন সেটা শুদ্ধ করে বলবো, তাই তো? বানানটা সঠিক বলবো। আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি, তারপরে যেটা ভুল হয় তার জন্য তো তোমরা আছোই। আর বিশ্বাস করো, এতে আমার লজ্জা পাওয়ার মতো কিচ্ছু নেই। এ বাবা, আমার ইংলিশ স্পেলিংটা ভুল হয়ে গেল, এবার তো বিশাল লজ্জা লাগবে, লোকে কি বলবে, লোকে কি ভাববে। বিশ্বাস করো, আমার এইসবে কোনো যাই আসে না, কারণ ভুল হতেই পারে। একটা ইংরাজি মানুষ, মানে বিদেশ যারা বাইরের থেকে আসে, বিদেশি যাদের আমরা বিদেশি বলি, তারা বাইরে থেকে এসে হিন্দি বলতে পারবে, তারা বাইরে থেকে এসে বাংলা বলতে পারবে, তারা বাইরে থেকে এসে অ্যাসামিস বলতে পারবে, তারা মারাঠি বলতে পারবে, পাঞ্জাবি বলতে পারবে? পারবে না তো। বা একটা পাঞ্জাবি মানুষ বাংলা কথা বলতে পারবে? পারলেও তাদের প্রনাউন্সিয়েশনে অনেক ভুল হবে, কি তাই তো? একটা বিদেশি মানুষও যদি বাংলা বলে, তারপরেও তাদের অনেক ভুল হবে। তাদেরটা যদি আমরা হাসি মুখে মেনে নিতে পারি, তাহলে আমি একটা বাঙালি হয়ে ইংরাজিতে ভুল করছি, যেখানে আমি ইংলিশ মিডিয়ামেও পড়িনি, সেখানে আমার ভুলটাকে কেন মানুষ হাস্যরূপে নেবে? মানে মানতে পারবে না আমার ভুলটাকে? আমাদের মতো মানুষকে, আমাদের মতো অনেক বাঙালি ইংরাজি বলতে পারে না, এখানে লজ্জা পাওয়ার মতো কিছু নেই। তোমরা তো জানো আমি কতদূর কি পড়াশোনা করেছি না করেছি, একদম গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছি না, অনেকে গ্রামের স্কুলে থেকেও পড়াশোনা ইংরেজি বলতে পারে। এবার ইংরেজি তাদের বলার ধরনটা অনেকটা আলাদা,
একটা ইংলিশ মিডিয়ামের ইংরেজি বলা আর একটা বাংলা মিডিয়ামের ইংলিশ বলার মধ্যে অনেক পার্থক্য থাকে। তারপরেও বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হলে তাদেরটা ঠিক আছে, আমরা তো অত একদম আহামরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম না। এবার যতটুকু চেষ্টা করি, যেটা পারছি না সেটা তোমরা আমাকে শিখিয়ে দেবে। আমার যদি শিখতে অসুবিধা না থাকে, তোমাদের শেখাতে কিসের অসুবিধা? এটা নিয়ে হাসি ঠাট্টা করারই বা কি? আমি বাঙালি হয়ে ইংরাজি বলতে পারছি না, এটা যে কেউ হবে। এই যে যারা বলছো না তুমি বলতে না পারলে তোমার বাচ্চাকে কি শেখাবে, আমার বাচ্চাকে ইংরাজি শেখানোর জন্য আমি ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছি, টিচার রেখেছি। আমার বাচ্চাকে যেটা আমি জানি আমি সেটা শেখাবো। ভদ্রতা, সভ্যতা, মানুষের সাথে ব্যবহার, চালচলন, কথাবার্তা, কাজকর্ম এইসব শেখাবো আমি যেটা পারি না সেটা আমি কেন শেখাতে যাব? হ্যাঁ, অবশ্যই আমি যতটুকু পারি সেটা আমি চেষ্টা করি ওর সাথে বলার, যাতে করে ও শেখে একটুখানি হলেও। এমনটা নয় যে পুরো ইংরেজি কথাটা আমি আমার ছেলেকে আমি শেখাবো। এবারে দেখো, এতটা গুরুত্ব দেয় বলেই কিন্তু তোমরা আমাকে এতটাভাবে বলতে পারো, মানে ইংরেজি ভাষাটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়। কারণ আজকালকার দিনে ইংরাজি ছাড়া চলেই না, তার জন্যই তো আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছি। তো দেখো, মা এসেছিল, মার সবজির ব্যাগ ছিঁড়ে গেছে, একটা ব্যাগ নিতে বাজার করতে এসেছিলো আমাদের বাজারে। তো এখানে মাকে এই যে শীতল ভর্তা দিলাম আর কি, দেখি যে খাও, খেয়ে দেখো কেমন লাগে। তো মা খেয়ে দেখলো আর কি। তো মা তো শাকটা কত খায় না, খেলেই বমি হয়, তাই একটুখানি শীতল ভর্তা এগুলো দিয়ে মাকে একটু খেতে দিলাম। আর ওইদিকে দেখো বরফের মাছটা একদম শক্ত হয়ে আছে, তো সেটাকেই করতে দিলাম, এখনও মানে ঠান্ডা কি বলে ওটা, ছাড়াতে দিলাম আর কি। তো যেটা বলছিলাম, আমার শিখতে কোনো রকম অসুবিধা নেই, তোমরা আমাকে ডেইলি দিন, আমার ডেইলি ভুল হলে আমাকে ডেইলি বলবে প্রিয়া এটা নয় এটা, তাহলে দেখবে নেক্সট দিন আমি ঠিক উচ্চারণটাই করব, যদি আমি কমেন্টটা দেখে থাকি। তো আমার কিন্তু শিখতে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু কি বলো তো, তোমরা কিছু মানুষ যে আমাকে ব্যঙ্গ করো না, এই জিনিসটাই খুব খারাপ লাগে, যে ব্যঙ্গ করার মতো কিচ্ছু নেই। আমি একটা বাঙালি মানুষ, আমার ইংরাজি বলতে একটু অসুবিধা হতেই পারে, বা আমার ভুল হতেই পারে। যেটা ভুল হবে তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা আমাকে অবশ্যই বলবে কমেন্টে, তো আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব। তাহলে আমারও প্রতিদিন কিছু না কিছু শেখা হবে। দেখো, শেখার কিন্তু কোনো বয়স হয় না, আর পৃথিবীতে শেখার এমন মানে এত জিনিস হয়, যারা অতি শিক্ষণীয় ব্যক্তি তারাও কিন্তু এত কিছু হয়তো শিখতে পারে না, মানে এত কিছু শেখা যায় শিখতে নিলে। তো যারা অনেক ব্রিলিয়েন্ট তাদেরও হয়তো শেখার কমতি আছে, মানে তারাও হয়তো আরও শিখতে চায়। তো আমি তো কোন খড়িগুলো ঢুকাবে, আর দেখো আকাশে পুরো বৃষ্টি আসছে, আর ওই যে দেখো পুরো উঠোন খড়িয়ে খড়ি, এখন এগুলোকে এটার মধ্যে রাখবে। রান্নাঘর থেকে আর বার হওয়া যাচ্ছে না। সকালে একবার ভিডিও শ্যুটের জন্য রান্নাবান্না হলো, তো তারপরে এখন আবার দুপুরে ওগুলো দিয়ে তো খাওয়া যায় না। আমরা তো দেখো মশলাপাতি খেয়ে আমাদের অভ্যেস, ডাল, একটু ঝোলা ঝোলা সবজি, আর যাদের যেটা খেয়ে অভ্যেস, আমাদের মতো যেমন ডাল বা এরকম ঘন্ট টাইপ মশলা টাইপের খাবার যেমন ওরা খেতে পারবে না, আমরা আবার ওদের খাওয়াটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এমনই হচ্ছে ব্যাপার। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি এরকম পাহাড়ি রান্না ট্রাই করব, কীরকম লাগে। খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো ওই যে বললাম, সবাই মানে যার যারটা তার তার ভালো লাগবে। আমাদের খাবার যেমন ওরা খেতে পারবে না, ওদের খাবার আমাদেরটা একটু কষ্ট হবে, কিন্তু খারাপ নয়। এগুলো খাওয়া যে কি ভালো, না হবে গ্যাস, না হবে কিছু, না হবে কোনো অসুখ, কিচ্ছু হবে না, কারণ কোনো তেল মশলা নেই এগুলোতে। এই খাবারগুলোতে শরীর ভালো থাকবে, একবার অভ্যেস করে ফেলতে পারলে তাহলে হয়ে গেছে। আবার আমরা যেসব খাবার খাই, আমরা আবার এগুলোতে অভ্যস্ত, চট করে আবার ওসব খেতে পারবো না। তো এই হচ্ছে ওরা আবার এত মশলা জাতীয় খাবার, পাহাড়িরা আবার এত মশলা জাতীয় খাবার খেতে পারবে না। জানি না আমার ভিডিও কোনো পাহাড়ি দেখে নাকি। পাহাড়ে যারা থাকে তাদেরকে তো আমরা পাহাড়ি বলি। তো খুব ভালো লাগে আমার ওদেরকে, মানে ওদের কথাবার্তা, ওদের চলার স্টাইল, বলার স্টাইল, খাওয়ার স্টাইল আমার খুব ভালো লাগে। ওরা আরও অনেক রকমের রান্না করে খায়, আমার ওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। মানে আমার পেজে শুধুমাত্র ওই ওদেরই ব্লগ আসে, খুব ভালো লাগে আমার ওদেরকে। তো যাই হোক, ট্রাই করলাম, খুব একটা যে খারাপ তা না, ঠিকই আছে। আমরা রাজবংশীরাও তো এরকম হালকা শাক সেদ্ধ, শীতল ভর্তা এইসব আমরা খাই, তো তার জন্যই আমি খেতে পেরেছি। এইদিকে আরেকটা কথা না বললেই নয়, কিছু মানুষ মনে করে যে তারা যেটা জানে আমাকেও সেটাই জানতে হবে, আমি কেন জানি না সেটা, তারা যেটা জানে আমাকেও সেটা জানতে হবে। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, তোমরা যেটা জানো সেটা হয়তো সব জানা আমার পক্ষে সম্ভব নয়, এমনকি আমি যেটা জানি তোমাদেরও সবটা জানা সম্ভব নয়। মানে আমি যেটা জানি সেটাও যেমন তোমরা জানবে না, তোমরা যেটা জানো হয়তো আমিও সেটা জানি না। তাই বলছি, ব্যঙ্গমূলক কমেন্ট না করে তোমরা যেটা জানো প্রিয়াকে প্রতিদিন কমেন্টে এসে সেটাই শেখাবে। কমেন্টে এসে ব্যঙ্গ বিদ্রুপ না করে তোমরা যেই জিনিসগুলো জানো প্রিয়াকে এসে এটা শেখাবে। ব্যঙ্গ বিদ্রুপ করলে জিনিসটা আর শিখতে ইচ্ছে করে না। ব্যঙ্গ বিদ্রুপ না করে যদি একটু ভালোভাবে বলা যায়, খুব সুন্দরভাবে শিখতে ইচ্ছে করে। তো যাকে এখানে দেখো, খড়ির যেহেতু বাইরে নিয়ে আসা হয়েছে, আকাশে পুরো মেঘ করে এসেছে, বৃষ্টি আসবে,
তো আমি এদিকে লাউ ঘন্ট বসিয়েছি, লাউটা কিছুতেই হচ্ছে না, মানে এত দেরি হচ্ছে লাউটা হতে, আর ভিডিও তো এদিকে বড় হয়ে যাচ্ছে পুরো। তাই খড়িগুলো যেহেতু এই ঘরেই রাখা হবে, আর যেহেতু আমাদের আলাদা কোনো ঘর নেই, তো ওই যে খড়ির মাচাটাকে ও সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছে আর কি, একটু মানে নড়ে গেছে আর কি, তার কাটাগুলো সরে গেছে। তো অনেকক্ষণ ধরে লাউ ঘন্টটা হচ্ছিল, ফাইনালি হলো, তাও ভালোভাবে হয়েছে সেটা নয়, মানে অনেকটা সময় লাগলো আর কি। আসলে আজ হলো দুটো ব্লগ একসাথে, তার জন্য ভিডিওটা এতটা বড় হয়েছে কি বলবো। যাই হোক, দেখো আজকে না হয় বড় ভিডিওই পোস্ট করলাম। এখানে কালো জিরে আর কালো জিরেটা ঢেলে নিলাম, কালো জিরে আসলে মানে ওইখান থেকে শেষ হয়ে গেছে। তারপরে একটুখানি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে মাছটাকে আর কি গামাখা করব। মশলা দিয়েছি পেঁয়াজ বাটা, হালকা একটু আদা বাটা আর 1-2 কোয়া রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখা করে নিলাম। না খুব একটা মাখা হয়নি, একটু যেহেতু আর কিছু সবজি নেই তাই হালকা একটু আমি ঝোল রেখেছি লেবু দিয়ে খাওয়ার জন্য। মাছের ঝোল হয়ে গেল, এবারে এই তো এগুলো যেই তরকারিগুলো করলাম, এদিকে রান্নাবান্না শেষ করে চলে আসলাম খুশকে খিচুড়ি খাওয়াতে। খুশকে খাওয়াবো, খুশের খিচুড়ি হয়ে গেছে, একটু ব্লেন্ড করে নিয়ে আসলাম। হ্যাঁ খুশকে খাইয়ে তারপরে ওইদিকে আরও কাজ আছে, চলো খুশকে খাইয়ে, না হলে না এই খাওয়াটা না খাওয়ালে আবার দুপুর হয়ে গেছে, ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠেছে। বইতে কে এটা কে গো? কাল আমি ঝিঙা এনেছিলাম বাজার থেকে, আজকে আবার মা আসার পথে নিয়ে আসলো, তো এতগুলো ঝিঙে তো নষ্ট হবে, তাই যে ফ্রিজের ভিতরে আমি ঢুকিয়ে রাখলাম। বেশ কিছু সবজি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, বাইরে থাকলে না নষ্ট হয়ে যায়, আর মনেও থাকে না, ফ্রিজে থাকলে বাইরে বের করার কথা মনে থাকে না, আবার বাইরে থাকলে ফ্রিজে ঢোকানোর কথা মনে থাকে না, মানে এই হচ্ছে একটা ব্যাপার। সব কিছুই ঢুকিয়ে নিলাম, আর দেখো পাকা টমেটো গাছ পাকা একদম, মানে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এগুলোকে। শুভরাত্রি বন্ধুরা, কারেন্ট নেই, ঝড় বৃষ্টি তুফান হয়ে গেল পুরো, মশায় টাঙিয়েছি, এত মশা, আর সন্ধ্যের থেকে চা কিছুই খেতে পাচ্ছি না, কারণ কারেন্ট নেই, আর আমাদের ইন্ডাকশনে বানানোও যাবে না। আজ সন্ধ্যেটা মানে সন্ধ্যের বিকেলের পর থেকে খুব কষ্টভাবে কাটলাম। একেতে এসেছে কুরিয়ার বয়ের প্রোডাক্ট, মানে ও কুরিয়ার বয় আসাতে ঝড় বৃষ্টি পুরো চলে আসলো, কুরিয়ারের ব্যাগ ঠ্যাগ সবাই মিলে ঘরে ঢুকে পড়লাম। দাদাও ঘরে ঢুকে মানে কাজ করছিল, যেগুলো আমাদের কুরিয়ার আসে না ডেইলি, দিন তো অনেক পার্সেল আসে, তো সেগুলোই আর কি ইয়ে করছিলাম। দেখো একটাতে লাইট জ্বলছে, এটাও আমার শেষ হবে, সুইচ অফ হবে আর কি আইফোনটা। এই মাত্র দাদাটা গেল, বৃষ্টি থামলো, শিলা বৃষ্টি হয়েছে, প্রচুর শিল পড়েছে, আর বারান্দার দেখো অবস্থা, জুতো দেখো একটার থেকে আরেকটা কোথায় চলে গেছে। এদিকে চাও খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব, উপায় নেই, তাই ভাবলাম না উনুনে চাটা বানানো যাক আর কি। তো খড়ি ঢোকানোর পর দেখো ঘরটা এমন হয়েছে, কালকে দিনের বেলা তোমাদের দেখাবো। কারেন্ট নেই, আমরা দেখো অন্ধকারের মধ্যে একটুখানি ঘুমিয়ে এই যে উঠে পড়ছে, মশার কামড়, মশায় টাঙালাম এখন। টাটা করে দাও তো। কি উনুন ধরছে একবারে, বাপরে। মোবাইলে ফ্ল্যাশ জ্বলে না বন্ধুরা, অন্ধকার। ঝড় বৃষ্টির দিনে ইনভার্টার নেই, কারেন্ট নেই, গ্যাস নেই, তারপরে আয়ুষ যে কি বায়না করলো এতক্ষণ, খুশের জন্য গরম জল করেছিলাম, সেই গরম জল ফ্লাক্সে ছিল, সেটা দিয়ে ও কমপ্লেন খেলো আর কি। না প্রোটিন পাউডার, সরি, কি বায়নাটা করছিল। ওই সময় এসেছে ডেলিভারি বয় প্রোডাক্টের জন্য, ওরে বাপরে তখনই নেমেছে ঝড়, বাপরে যা কাটালাম না সন্ধ্যার থেকে। খুশ ঘুমের জন্য কান্না করছে, মানে এমন একটা অবস্থা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা।